আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমাদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে। এটি হলো বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি বাংলাদেশের একজন ধনীদের তালিকার মধ্যে প্রথম স্থান দখল করেছিলেন। তার নাম হলো জহুরুল ইসলাম। আপনারা অবশ্যই তাকে চিনবেন এবং ইনি বাংলাদেশের ইসলাম গ্রুপের মালিক। তার তৈরি স্থাপত্যের মধ্যে এই মেডিকেলটি অন্যতম। আসুন ছোট্ট করে তার জীবন কাহিনীটা আপনাদেরকে শুনিয়ে আসি। তিনি সরারচর শিবনাথ হাই স্কুল থেকে মেট্রিক পাস করেন। তারপর তিনি তার কাকার সাথে কলকাতা চলে যান। উনি ছিলেন কলকাতার একজন কন্ট্রাক্টর এবং তার কাকার সাথে গিয়ে আবার কলেজে ভর্তি হন কলকাতায়। কিন্তু তিনি বেশি পড়ালেখা করতে পারেন নাই। তিনি কর্মের মধ্যে ঢুকে পড়েন এবং তিনি তার কাকার সাথে চলতে থাকেন। আস্তে করে তিনি একজন ছোট কন্ট্রাক্টর চাকরি নেন। তারপর তিনি আবার বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে সরকারি আন্ডারে তিনি কাজ করতে থাকেন এবং আস্তে আস্তে অল্প কিছুদিনের মধ্যেই তার নাম বিখ্যাত হতে থাকেন এবং তিনি একজন নামকরা কন্ট্রাক্টর হয়ে ওঠেন। আমাদের ঢাকা থেকে যে রাস্তাটা আছে এগুলো সবগুলোই কিন্তু জহুরুল ইসলাম করেছেন। তিনি কন্ট্রাক্টরির মধ্য থেকে চিন্তা করেন যে কিছু একটা করতে হবে, তাই তিনি ব্যবসায়ের সিদ্ধান্ত নেন। তিনি 3 থেকে 4,000 টাকার মতো পুঁজি করে 13 জন কর্মী নিয়ে ইসলাম গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন এবং এই ইসলাম গ্রুপের মধ্যে অনেক জিনিস আছে: ওষুধ, স্কুল, কলেজ, মেডিকেল, তারপর ফিড, আরও অনেক কিছু ইসলাম গ্রুপের মধ্যে পড়ে। তো তিনি বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী এবং ব্যবসা করে তিনি এক সময় বাংলাদেশের ধনিক তালিকাদের মধ্যে নাম্বার 1 হয়ে পড়েন এবং তাকে অবশ্যই বাংলাদেশের প্রায় মানুষই চিনে। তিনি একজন খুবই নামকরা ব্যক্তি এবং বিশেষ করে ভাগলপুরের মধ্যে তাকে চেনে না এমন কোনো লোক নাই। ভাগলপুর যে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালটা আছে এটা কিন্তু আমাদের অর্থলেখার মধ্যে খুবই বিখ্যাত একটি মেডিকেল। আশেপাশের অনেক জায়গা থেকেই মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন। এখানে সকল রোগের চিকিৎসাই করা হয়। তার মৃত্যুর পর জহুরুল ইসলাম যখন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর পর তাকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই দাফন করা হয়। আপনাদেরকে তার কবরস্থানে নিয়ে যাচ্ছি। দেখেন আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো ওনার কবরস্থান। কবরস্থানের সামনে এই গাছটা দেখতে পাচ্ছেন, সুন্দর করে কিন্তু ছোট ছোট ঘাস ফুল লাগানো হয়েছে। এই ঘাস ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। দেখেন এখানে সাইনবোর্ড লাগানো হয়েছে যে ওনার কবরস্থানে জুতা নিচে রেখে প্রবেশ করুন। মানে ওনার কবরস্থানে যদি প্রবেশ করতে হয় নিচে জুতা রেখে, তাহলে উপরে প্রবেশ করা যাবে। আপনাদেরকে ওনার কবরস্থানে নিয়ে যাচ্ছি। দেখেন অনেক সুন্দর করে অনেক টাকা খরচ করেছে ওনার কবরস্থানে। কবরস্থানটা কিন্তু অনেক ভালো লাগছে। উনি অনেক টাকার মালিক ছিলেন, তাই কবরস্থানটাকে এভাবে সাজানো হয়েছে। জহুরুল ইসলাম কিন্তু খুব একজন ভালো লোক ছিলেন। অর্থলেখার মানুষ সবাই ওনার নামে কোনো ব্যাড রেকর্ড শোনা যায়নি, সবাই তাকে ভালোই বলেছে। এটা হলো আমাদের মরহুম আলহাজ জহুরুল ইসলামের কবরস্থান। দেখেন আপনারা যারা ওনার কবরস্থানটা দেখেন নাই, এবার দেখেন। উনি যখন আমাদের মধ্য থেকে চলে যায় তখন তার সন্তানেরা তার সম্পদগুলো দেখাশোনা করে। বর্তমানে কিন্তু তার প্রতিষ্ঠান সবগুলি কিন্তু আস্তে আস্তে দেউলিয়া হয়ে যাচ্ছে। কারণ হলো তাদের সন্তানের মধ্যে বৈষম্য। তারা সবাই একত্রে চলাফেরা করতে পারে না এবং যার যার মতো ভাগাভাগি করে নিচ্ছে সম্পদকে। জহুরুল ইসলাম সাহেব কিন্তু এই অবস্থানের মধ্যে শুয়ে আছেন। ভিতর থেকে কবরস্থানটা দেখাচ্ছি। কবরস্থানের আশেপাশে
এবং ওই পাশে দেখা যাচ্ছে এটা হলো মসজিদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।